السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. صدق الله العظيم. ومن حديث النبوية صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار أحد في قلبه مثقال حبة خردل من إيمان. لا يدخل الجنة أحد في قلبه مثقال حبة خردل من كبرياء. رواه البخاري وصدق رسوله النبي الكريم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده سبحان الله العظيم.
سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আবে জমজম যাবে মসজিদে। আজকের এই জুমাবারে পবিত্র সালাতুল জুমআকে সামনে রেখে আগত সমবেত আমার আত্মার আত্মীয় সম্মানিত মুসল্লিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে ইজম, আমাদের এই এলাকা এবং আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আমার আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাসা বাড়ি থেকে শুনছেন আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা। খুতবার আলোচনার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার ভালোবাসার চাদরে আবৃত রেখেছেন। আমরা রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে তারই পবিত্র মসজিদে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, অসংখ্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, দৌজাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে পৃথিবীতে মানবতার মহান শিক্ষক হিসাবে, মানবতার কান্ডারি হিসাবে, মানবতার মুক্তির দূত হিসাবে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন। আমরা সবাই দিল খুলে, প্রাণ খুলে, ভালোবাসা দিয়ে, মহব্বতের সাথে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনাদেরকে এই বিষয়টুকু জানিয়ে দিচ্ছি, আজকে জুমাবার, শুক্রবার, এই পবিত্র দিনে অন্যান্য দিন তো আমরা দুরূদ শরীফ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পেশাল জুমাবারে রাসূলের প্রতি যাতে বেশি বেশি দুরূদ শরীফ পড়া হয়। মসজিদে আছেন যারা আজকে 100 বার দুরূদ পড়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারেননি, জুমার সালাত শেষ করে বসে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আপনার সর্বোচ্চ সময় লাগবে 2 মিনিট, কিন্তু আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি নিকটে আপনি অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারকে আপনি হাউজে কাউসারের পানি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো। আরেকটা বার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের ধারাবাহিক আলোচনা আল্লাহ পাকের প্রকৃত বান্দা, আল্লাহ পাকের প্রকৃত গোলাম যারা, তাদের কোয়ালিটিগুলো কি কি। এর মধ্যে 1 নাম্বার ওয়া ইবাদুর রহমান, তারাই রহমানের প্রকৃত গোলাম যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীতে চলাফেরা করে বিনয় ও নম্রতার সাথে, কোনো গর্ব অহংকার তাদের সাথে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা লুকমানের 18 নম্বর আয়াতে কারীমায় বলে দিয়েছেন, ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সূরা লুকমান আয়াত নাম্বার 18। রব্বুল আলামিন বলেছেন, তোমরা অন্যান্য মানুষদেরকে অবজ্ঞা করো না, হেয় দৃষ্টিতে, হীন দৃষ্টিতে দেখো না।
তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি পৃথিবীতে গর্ব অহংকারের সাথে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ পাক অহংকারীকে, যারা ফখর করে, গর্ব করে, অহংকার করে, তাদেরকে ভালোবাসেন না। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াকসিদ মাশিকা, তুমি পৃথিবীতে চলো। বলছে তো গর্ব অহংকারের সাথে চলো না, তাহলে চলবে কিভাবে? এটারও তো একটা প্রেসক্রিপশন হওয়া দরকার। আল্লাহ বলে দিয়েছেন কিভাবে চলবে। ওয়াকসিদ মাশিকা, তুমি বিনয় ও নম্রতার সাথে তুমি চলো, তোমার চলাকে তুমি ধীর করো। ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি তোমার কণ্ঠস্বরকে ছোট করো। যেখানে আপনি যতটুকু আওয়াজে কথা বলা প্রয়োজন, ঠিক ততটুকু আওয়াজে আপনি কথা বলবেন। আল্লাহ নিষেধ করেছেন তুমি তোমার কণ্ঠস্বরকে উঁচু করো না, বড় করো না। করলে কি হবে সেটাও রব্বুল আলামিন জানাই দিয়েছেন। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা উঁচু কণ্ঠে কর্কশ ভাষা চিৎকার দিয়ে চিল্লাফাল্লা করে কথা বলে, এদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের আওয়াজটা হলো গাধার আওয়াজ। বলেন তাদের আওয়াজটা কিসের আওয়াজ? গাধার আওয়াজ। তো আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা আমাদের কণ্ঠের আওয়াজটাকে আমরা গাধার আওয়াজে পরিণত করব না। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমরা সে বনি আদমের মর্যাদা নিয়ে থাকতে চাই, আমরা গাধার মর্যাদা লাভ করতে চাই না। রাজি আছি আমরা সবাই? কথাগুলোকে আমার না আল্লাহ? আল্লাহর কথা। তাহলে চলবো আমরা পৃথিবীতে বিনয় নম্রতার সাথে, ধীর গতিতে, কোনো তাড়াহুড়া নাই, কোনো অহংকার নাই। এরপর আমরা কথা বলবো মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায়, চিল্লাপাল্লা নয়। যদি চিল্লাপাল্লা করি, লাউডলি স্পিচে আওয়াজ করি, তাদের ব্যাপারে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন তাদের আওয়াজটা কিসের আওয়াজ? গাধার আওয়াজ। রব্বুল আলামিন আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপনের তৌফিক দান করুন। রব্বুল আলামিন অন্যত্র বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও বান্দা এই জমিনে গর্ব অহংকারের সাথে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, এই পৃথিবীকে পারবে না তুমি ধ্বংস করতে, আর তুমি পারবে না পর্বত সমান উঁচু হতে। আপনারা হয়তো দেখেছেন, আমরা শৈশবে কোন ক্লাসে যেন পড়েছি, ক্লাস 4 বা 5-এ, গরুর ছবি, সামনে ব্যাঙ, ছোট্ট একটা ব্যাঙ, প্রথম ছোট, দ্বিতীয় ছবিতে আরেকটু বড়, তৃতীয় ছবিতে আরেকটু বড়, চতুর্থ ছবিতে আরেকটু বড়, পঞ্চম ছবিতে ঠুস ব্যাঙটা ফুটে গেছে। গরুকে দেখে ব্যাঙ চিন্তা করলো, গরু এত মোটা হইতে পারছে, আমি পারবো না কেন? এখন এই ব্যাঙ গরুকে দেখে দেখে ফুলা শুরু করছে। সে এতটুকু বুঝে নাই যে আমি গরুর মতো ফুলের চেষ্টা করলো, আমি তো ছোট্ট, আমি কতটুকু আর বড় হতে পারবো। ফুলা শুরু করছে, ফুলতে 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 ঠেস পর্যন্ত, তারও তো একটা সীমাবদ্ধতা আছে, ঠাস করে তার পেটটা ফুটে গেছে। এটা দিয়ে লেখক এটাই বুঝাতে চেয়েছেন যে যতটুকু সে ততটুকু থাকো, কোনো অবস্থাতে অহংকার করো না। যদি অহংকার করো তাহলে তোমার এই ব্যাঙের মতো অবস্থা হবে। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীতে মানব জাতির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিনয়ী মানুষ ছিলেন একজন। আপনারা কি বলতে পারেন তিনি কে? ওরে আল্লাহ, আপনারা বলে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন বিনয়ী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা যুদ্ধে গিয়েছিলেন, একজন অমুসলিম দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ছায়ার মধ্যে শুয়ে আছেন, চোখ বন্ধ, গাছের ডালের মধ্যে তলোয়ারটা ঝুলানো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও চোখ বন্ধ ঘুমাতেন, তার কলব জাগ্রত থাকতো। এটা হলো রাসূলের মুআজিজা, তার কলব জাগ্রত। সেই লোকটা তলোয়ারটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবে, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন। কি ব্যাপার? বলে, ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমাকে বাঁচাবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাব সুলভ জবাব দিয়েছেন, তোমার হাত থেকে আমাকে বাঁচাবে তো আমার আল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেল, তার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা ধরলেন, ধরে বললেন যে এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? ইয়া মুহাম্মদ, তুমি যদি বাঁচাও বাঁচবো, তুমি যদি মেরে ফেলো শেষ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বাঁচা বলা রব্বুল আলামিনের হাতে, তবে তুমি ভুল করেছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও। সুবহানাল্লাহ পড়েন। কেমন বিনয়ী ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যুদ্ধ করছেন, এক কাফেরকে শোয়াই ফেলছে, এখন দিবে তলোয়ার দিয়ে, কোপ, দুই টুকরা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে সে কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে, রাসূল না, আলীর চেহারার দিকে থুতু মেরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। বললে, আলী তুমি আমাকে হত্যা করবে না? বলে, না। কেন? এতক্ষণ তুমি ছিলে আল্লাহর দুশমন, আমি আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য তোমাকে শোয়াই ফেলছি, কিন্তু তুমি আমাকে থুতু মারার কারণে এখন তুমি তো আমার দুশমন হয়ে গেলা, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার উপর আমার যে জিদ কাজ করবে, আমি আমার জিদটাকে কন্ট্রোল করে নিলাম, যাও, এখন ছেড়ে দিলাম। আবার যদি তুমি আমার সামনে পড়ো, তখন আল্লাহর দুশমন হিসেবে আবার তোমাকে আমি জবাই করব। কত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল, কত বিনয়ী ছিলেন সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি চেতা মানুষ, ওই আল্লাহ। এক বেটা বগলের নিচে করে মদের বোতল নিয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। এখন ওমরকে দেখে সে তওবা করে ফেলছে যে আল্লাহ, আজকে যদি ওমর দেখে আমার বগলের নিচে মদের বোতল, তাহলে আমার জীবন শেষ। রব্বুল আলামিন, আমি এমন তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন মদ পান করব না, তওবার মতো তওবা করলাম। আল্লাহ, ওমর আমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার বগলের নিচে কি, তাহলে আমি বলবো দুধের বোতল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই তার সামনে হাজির। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বললে, তুমি এরকম কুচিমুচি করছো কেন? চোরের মানে পুলিশ পুলিশ, এরকম কুচিমুচি করছো কেন? তোমার চাদরের নিচে কি? বা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক বোতল গরম দুধ নিয়ে যাচ্ছি, দেখি। চাদর সরালেন, ছিল কি? মদ। দেখতে ঠিকই, এখন দুধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিকে তওবার রেজাল্ট, আরেকদিকে ওমর কেমন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বিনয়ী ছিলেন। এক সাহাবী ওমরের কাছে আসছে তার নিজের স্ত্রীর ব্যাপারে নালিশ করতে। এসে ঘরের দরজায় দাঁড়ায়া শুনতেছেন যে ওমরের স্ত্রী ওমরকে বকাঝকা করতেছে, হেডকোয়ার্টার গরম। এখন এই লোক আর ওমরকে নক না করে, ঘরের দরজায় কলাঘাত না করে সে আস্তে আস্তে রওনা দিয়েছেন। ভাগ্যক্রমে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বের হয়ে দেখলেন যে এই লোকটা যাচ্ছে, এই এদিকে আসো, এদিকে আসো। দাঁড়ালেন, তুমি কোথায়? আমি আসছিলাম আপনার কাছে। তো কিছু না বলে এবার ফেরত যাচ্ছ? আমিরুল মুমিনিন, আমার হেডকোয়ার্টারের ব্যাপারে একটু কথা বলতে আসছিলাম, এখন দেখি যে আমার হেডকোয়ার্টার চেয়ে আপনার হেডকোয়ার্টার আরো বেশি গরম। তো ঘটনা কি? আমার স্ত্রী একটু আমার সাথে গরম গরম কথা বলে, ভাবলাম আপনার কাছে নালিশ করব, কিন্তু এসে শুনতে পেলাম আপনার স্ত্রী আমার স্ত্রীর চেয়ে আরো গরম। এখন ওমর কত রাগী মানুষ, কি বিনয়ের সাথে বলতেছে, শোনো, স্ত্রী আমাকে রান্না করে খাওয়াবে, এটা তার দায়িত্ব না।
স্ত্রীকে আমি নিয়ে এসেছি, আমার দায়িত্ব হচ্ছে তার ভরণ পোষণ দেয়া, আমাকে রান্না বান্না করে খাওয়াচ্ছে, এটা আমার প্রতি সে দয়া করছে। আমার সংসার দেখাশোনা করছে, এটা আমার প্রতি দয়া করছে। এত কিছু করার পর যে মানুষটা, আমি বাইরে বাইরে থাকা অবস্থা আমার পুরো সংসারটাকে ধরে রাখে, আমি ঘরে আসার পর যদি সে আমার সাথে একটু গরম টরম আচরণ করে, সেই ক্ষেত্রে আমি বিনয় ও নম্রতার সাথে, ধৈর্যের সাথে সেটা মেনে নেওয়া উচিত। স্বামীরা যারা আছেন, অফিস থেকে এসে এই কই গেল, গায়ে কোট থাকলে কোট একটা এমনে মারে, স্ত্রী আসতে দেরি হলে এত কষ্ট করে আসছে, পরিশ্রম করে আসছে, তুমি কই, ঘরের দরজা খুললা না, এক গ্লাস শরবত দিলা না, এই সেই শুরু হয়ে যায়। একটু ধৈর্য ধরেন, আসুক, বসেন। উনি যদি আপনাকে ভালোবাসেন আর আপনি যদি ওনার ভালোবাসা অর্জন করতে পারেন, ঠিকই উনি আপনাকে শরবত দেবেন। আপনি যদি এসে ধুম ধারাক্কা শুরু করেন, একদিন, 2 দিন, 3 দিন, ভালোবাসা তো সৃষ্টি হবেই না, বরং তিক্ততা সৃষ্টি হবে, যে কার সাথে আমি ঘর সংসার করছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কত বিনয়ী ছিলেন। আল্লাহ পাক আমাদের রাসূল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করে আমাদেরকেও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা ছোট ছোট করে কথা বলব। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জোরে জোরে কথা বলছেন। দেখেন ওমর কেমন, আবু বকর কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্ধকার রাতে আয়েশাকে বললেন, আয়েশা তাআল হুদা, আয়েশা এদিকে আসো। আসছেন, উনজুর ইলা সামাই ওয়া আদ্দিল কাওয়াকিব, আয়েশা আকাশের দিকে তাকাও, আকাশের নক্ষত্রগুলো একটু গণো। আয়েশা তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কোটি কোটি নক্ষত্র, এটা কি আমার পক্ষে গোনা সম্ভব? বললেন যে ওমরের আমলনামায় এর চেয়ে আরো বেশি নেকি আছে। কার আমলনামায়? ওমরের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নীরব হয়ে গেলেন। উদ্দেশ্য কি? যে আমার বাপের ব্যাপারে বলবে না, বললো ওমরের ব্যাপারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থাটা বুঝলেন, বুঝে বললেন, আয়েশা মন খারাপ করছো, মন খারাপ করো না, আমি ওমরেরটা তো কম্পেয়ার করতে পেরেছি, কিন্তু আবু বকর তোমার বাবা, ওনারটা তো কম্পেয়ারও করতে পারবো না। আমার আবু বকর হিজরতের সময় আমার সাথে যে 3টা রাত 3টা দিন গায়ের সওরে ছিল, শুধু তার সেই 3 রাত 3 দিনের নেকিটা যদি এক পাল্লা দেওয়া হয়, আর এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের নেকি হবে ভাই। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিনয়ী ছিলেন, কত নম্র ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসিকতার ছলে বেলাল হাবশিকে বললেন, বেলাল তুমি কালো মায়ের সন্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা। এই কথা বলার পর রাসূলের দিকে নজর করছে, দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল বর্ণ ধারণ করছে। আবু বকর তো বুঝে ফেলছেন নবীজি মনে কষ্ট পেয়েছেন। ভোর রাতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যা ত্যাগ করেন, ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়েন, আউয়াল ওয়াক্তে আযান দেওয়ার জন্য মসজিদে নববীতে ছুটে যান। আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আপনারা তো দেখেছেনই, ঠিক যত মিনিটে ফজরের ওয়াক্ত হয়, ঠিক তত মিনিটেই, 1 মিনিট আগেও নয় পরেও নয়, জাস্ট টাইম তত মিনিটে ফজরের আযানটা হবে। আজকে ফজরের আযান যেই সময় হয়েছে, কালকে কিন্তু সেই সময় হবে না। 1 মিনিট আগে আসলে 1 মিনিট আগে হবে, 1 মিনিট পিছিয়ে গেলে 1 মিনিট পরে হবে, জাস্ট টাইম। আপনি একটা অ্যাপস রাখেন, অ্যাপসে তো আযান দেয়। সৌদি আরবে গিয়ে সৌদির লোকেশন দিয়ে সেই অ্যাপসটা আপনি অন রাখেন, দেখবেন সলাতুল ফজরের ওয়াক্ত অ্যাপসে যখন বলে দিচ্ছে যে এখন, ঠিক আপনার অ্যাপসে আযান, ঠিক কাবা মসজিদে নববীতে তখনই আযানের সুরটা শুরু হয়। কি ঠিক? হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বের হবেন অন্ধকারে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের ঘরের দরজায় গিয়ে শুয়ে আছেন। তো আমরা তো আদর্শ লিপিতে পড়েছিলাম ঊর্ধ্বমুখে পথ চলিও না, ইক্ষুরস অতি মিষ্ট। এখন তো এগুলো নাই। ঈশ্বরকে বন্দনা করা, এটা হিন্দু লিখেছিলেন আর কি। আমরা মুসলমানের বলতাম যে আল্লাহর ইবাদত করো। যাই হোক, ঊর্ধ্বমুখে পথ চলিও না। তো সাহাবা ইকরাম তো ঊর্ধ্বমুখে অন্ধের মতো চলে না। ঘরের থেকে পা রাখবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কি আছে না না আছে দেখবে। তো মানুষ আছে না সাপ আছে না কুকুর আছে, হাঁটার সময় তো। এখন দরজা খুলে দেখে কি যেন একটা শুয়ে আছে, ভালো করে তাকে কে, আওয়াজ নাই। পরে টান দিয়ে দেখেন যে আরে আবু বকর। আবু বকর, আপনি এখানে শুয়ে আছেন? বলে যে আমি কালকে তোমাকে বলেছিলাম কালো মায়ের সন্তান। আমার মনে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অসন্তুষ্ট হয়েছেন, সেজন্যই আমি আজকে এখানে শুয়েছি, যাতে তুমি বের হওয়ার সময় আমার গায়ের উপর তোমার পাটা পড়ে। তারপর আমি আত্মতৃপ্তি লাভ করবো, যাকে কালো মায়ের সন্তান বলেছে তার পায়ের আমি মারানি খেলাম, তার পায়ের চাপটা আমার উপর পড়ল। বললেন আবু বকর, আপনি কি বলেন? আমি তো বুঝেছি আপনি আমার সাথে রসিকতা করেছেন। আমি ছিলাম গোলাম, কৃতদাস। আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি উমাইয়া ইবনে খালদ থেকে আমাকে কিনে মুক্ত করে দিয়েছেন। আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ। এটা বলে আবু বকরকে জড়াই ধরলেন। আমি একটু মনে কষ্ট দেইনি, আমি বুঝেছি আপনি কি নেই। কেমন ওমর, কেমন আলী, কেমন আবু বকর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উঁচু আওয়াজে কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে থামিয়ে দেন, ওমর, তুমি কি তোমার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির সামনে উঁচু আওয়াজে কথা বলছো? তোমার আওয়াজকে তুমি ক্ষীণ করো। সূরা হুজরাতের লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতের তাফসীরের মধ্যে ঘটনাটা এসেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রব্বুল আলামিন আমাদের চলা, আমাদের উঠা বসা সর্বক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের খেদমতে পড়ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নার আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতিন ফারদালিন মিন ঈমান। যে ব্যক্তির অন্তরের মধ্যে এক সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিন মিন কিবরিয়া। আর যে ব্যক্তির অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ কিবির, অহংকার আছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। দেখেন কিভাবে কন্ট্রাডিকশন লেগে যাচ্ছে। এক সরিষা পরিমাণ ঈমান আছে, জাহান্নামে প্রবেশ করবে না। এক সরিষা পরিমাণ অহংকার আছে, জান্নাতে প্রবেশ করবে না। তাহলে বোঝা যায় ঈমান এবং অহংকার একসাথে থাকতে পারে পারে না। যার অন্তরে অহংকার রয়েছে তার ঈমানটা বরবাদ হয়ে গেছে, তার জন্য জাহান্নাম। আর যার অন্তরের মধ্যে ঈমান রয়েছে খাঁটি অর্থে, তার অন্তরের মধ্যে অহংকার বরবাদ হয়ে গেছে, সে পরিপূর্ণ ঈমানদার। তাহলে ঈমান আর অহংকার আপনারা বলেন একসাথে থাকতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত মুসল্লিয়ানে করম, আমরা যে আয়াতে কারিমা আমরা পাঠ করেছি এবং যে হাদিস আমরা পাঠ করেছি, সেই আলোকেই আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। এখন আসুন, আমরা যদি বিনয়ী হতে চাই, আমরা যদি উত্তম চরিত্রের হতে চাই, আমরা যদি সম্পদশালী হতে চাই, আমরা যদি ভালো মানুষ হতে চাই, আমরা যদি হেদায়েতের পথে চলতে চাই, তাহলে কি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 2721, মুসলিম শরীফ 2721 নম্বর হাদিস।
আর তিরমিজি শরীফ 3489 নাম্বার হাদিস। আসুন তাহলে হাদিসটা কি? عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়াদউ, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টা দোয়া করেছেন আল্লাহর কাছে। আমি ভেঙ্গে ভেঙ্গে বলি, আমাদেরও কি শিখা দরকার আছে না নাই? আসুন আমরা সবাই শিখে নিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কয়টা? 4টা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল, এটার অর্থটা হলো, হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি। এরপর 4টা বিষয়, আল হুদা, আত তুকা, ওয়াল আফাফা ওয়াল গিনা। কয়টা? 4টা। আসুন আমরা একটু মশক করে নিই, মশক করে আমরা শিখে নিই। যদি আজকে শিখা নাও হতে পারে, আমরা কয়েক জুমা যদি একটু মশক করে আপনাদের মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। 1 নাম্বার কি চেয়েছেন? হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা কথা তো মনে পড়ে গেছে, বলবো। যদি কেউ বিপদে থাকেন, মুসিবতে থাকেন, অর্থনৈতিক মহা সংকটে আপনি পড়ে যান, তাহলে আপনি বেশি বেশি পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার দাসত্ব করি, আমি তোমার গোলামি করি, আমি তোমার নিকট সাহায্য চাই, অন্য কারো কাছে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি বেশি বেশি বিনা হিসাবে আপনি পড়তে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো স্বীকৃতি দিচ্ছ আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলামি করছি, তোমার নিকট সাহায্য চাই। বলতে বলতে রব্বুল আলামিন তার সাহায্যের দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে কোরআনে আয়াত দিয়েও প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথ আপনি প্রদর্শন করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার ভাষায়ও দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। 2 নাম্বার ওয়াত তুকা, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি দিয়ে আপনি ভরপুর করে দেন, তাকওয়া চাই। হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা, আমার উত্তম এবং সুন্দর চরিত্রের অধিকারী আপনি আমাকে বানিয়ে দেন। ওয়াল গিনা, আমাকে আত্মনির্ভরশীল বানিয়ে দেন, অর্থাৎ আপনি আমাকে ধনী বানিয়ে দেন, সম্পদশালী বানিয়ে দেন। গিনা গানিয়ুন থেকে আসছে। বলেন তো দোয়াটা কি ভালো লাগছে আপনাদের? সুন্দর লেগেছে? ওমা আওয়াজ করে না, বিরক্ত হয়ে গেছেন আপনারা নাকি? কষ্ট দিচ্ছি আপনাদেরকে। পড়ি আমরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা দোয়া করেছেন? 4টি দোয়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে ফেলার জন্য চেষ্টা করব। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা ছাত্র তরুণ, তাদের মধ্য থেকে আমি একজন ছাত্র চাই, আরবিতে হোক বাংলাতে হোক, এই দোয়াটা কে শোনাতে পারবে? আমাদের ভরপুর মসজিদে মুসল্লিদের মধ্যে এনিওয়ান, যে কোনো একজন ছাত্র, তাহলে আমি বুঝবো যে অন্তত ছাত্ররা আমার আলোচনাটা অ্যাকসেপ্ট করতে পেরেছে।
কেউ আছে এরকম একজন বলতে পারবে যে 4টি দোয়া করেছি? আল্লাহ একজনও নাই। তাহলে আমি কাদেরকে আলোচনা শোনাচ্ছি? আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টি দোয়া। আল্লাহ, আমি আপনার কাছে 1 নাম্বার হেদায়েত চাই, 2 নাম্বার তাকওয়া চাই, 3 নাম্বার আমি যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি তা চাই, 4 নাম্বার আল্লাহ আমি আপনার কাছে সম্পদ চাই, আমি যাতে আত্মনির্ভরশীল, আমি যাতে ধনী হতে পারি। কয়টা দোয়া? 4টা। আল্লাহ কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। পারবেন নাকি? মাশাআল্লাহ, সুলতান ভাই মুরব্বী মানুষ, ওনার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন এই হেদায়েত লাভের জন্য, তাকওয়া অর্জনের জন্য, চরিত্রের নির্মলতার জন্য, আত্মনির্ভরশীলতার জন্য আমাদের কিছু কাজও করতে হবে। দোয়ার পাশাপাশি আমাদেরকে 10টা কাজ করতে হবে। দোয়ার পাশাপাশি 10টা কাজ। কয়টা বলেন? আসুন সেই 10টা কাজ কি আমরা একটু জেনে নিই। 1 নাম্বার, সকল কাজের পূর্বে আমরা বলব বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই পারি তো? সবাই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 3 বার পড়েছি। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 1 বার পড়ে, তার আমল নামায় ৭৬,০০০ নেকি লেখা হয়। কোরআনুল কারীমের যে কোনো আয়াত আপনি তেলাওয়াত করেন, প্রতি হরফের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দেবেন 10টা করে নেকি। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানের 19টা হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক নেকি দিবেন 4000। তাহলে একবার যখন তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে নেকি দান করবেন ৭৬,০০০। আমরা 3 বার পড়েছি, এবার 3 ৭৬,০০০ কত হয় এটা হিসাব করা ছাড়া বের করতে পারবো না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা প্রতিটা কাজের শুরুতে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আমার তো রাতের বেলা একটু বোতল খাওয়ানোর অভ্যাস, আমার তো একটু 6 ইঞ্চি টানার অভ্যাস, আমার তো একটু ধূমপান করার অভ্যাস, আমার তো একটু জর্দা খাওয়ার অভ্যাস, আমার তো একটু সাদা খাওয়ার অভ্যাস, তাহলে আমি কি করব? বিসমিল্লাহ পড়বো না? এগুলো ইসলামী শরীয়ত সম্মত নয়। অতএব যেটা ইসলামী শরীয়ত সম্মত নয় সেটা শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। তাহলে যেটা শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না সেটা আমরা গ্রহণ করব না। তাহলে দেখেন আমাদেরকে কিভাবে তাকওয়ার দিকে নিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু কনসার্টে গেলাম, কিছুক্ষণের মধ্যে নর্তকীরা স্টেজের মধ্যে নাচানাচি শুরু করবে। তো কনসার্টে যাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে কনসার্ট হলের মধ্যে ডান পা দিয়ে প্রবেশ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ঈমান যতটুকু ছিল বিসমিল্লাহ পড়ার কারণে ঈমানটাও চলে যাবে। কারণ আপনি কুফরি হারামে প্রবেশ করার সময় আপনি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করতেছেন, এটা আল্লাহকে অবজ্ঞা করা হলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যেই কাজে বিসমিল্লাহ চলবে না সেই কাজ আমরা করব না। বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার শেষ করলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। যদি আপনার এটা হালাল টাকা দিয়ে কিনা খাবার হয়ে থাকে, বিসমিল্লাহ পড়ে শুরু করলেন, শেষ করে আলহামদুলিল্লাহ পড়লেন, এই খাবারের কোনো হিসাব আল্লাহ নেবেন না। বরং আপনি যে খাবার খেয়েছেন সেই সময় তার কোনো ইবাদত বন্দি করতে পারছেন না, ওই পুরো সময়টা আল্লাহর জিকিরে পরিণত হয়ে যাবে আপনার। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সর্বাবস্থা আল্লাহকে ভয় করুন। সর্বাবস্থা আল্লাহকে ভয় করা। আমি একা থাকি, বেশি লোকের মধ্যে থাকি, কোনো ব্যক্তির সামনে থাকি, কোনো ব্যক্তির পেছনে থাকি, সর্বাবস্থা আমরা আল্লাহকে ভয় করব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সে হারাম উপার্জন করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সেই ব্যক্তি পেছনে পেছনে কারো গীবত করতে পারে না।
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সেই ব্যক্তি কখনো কোনো অবস্থাতে চগলখড়ি করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সেই ব্যক্তি কোনো মানুষকে অবজ্ঞা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে সেই ব্যক্তি কখনো কোনো অবস্থাতে কোনো মানুষকে বহুদান দিতে পারে না, বহুদান দিতে পারে না। প্রাসঙ্গিক ক্রমে এই মসজিদে শুক্রবারে রাতের বেলা তাফসীর করা হয়, এটা কি আপনারা জানেন নাকি? আজকে রাতেও তাফসীর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই মসজিদের জন্ম থেকে এই পর্যন্ত শুক্রবারের রাতের তাফসীরে এখানে কি কোনো কালেকশন হয় নাকি? হয় হয়, কোনো কালেকশন হয় না। যারা তাফসীরে থাকেন আপনারা তো জানেন। এখন যদি যিনি তাফসীর করে তার বিরুদ্ধে অন্য কোথাও কেউ গিয়ে যদি বলে যিনি তাফসীর করেন উনি রাতে তাফসীরের টাকা কালেকশন করেন, মসজিদে 1 টাকাও দেয় না, সবগুলো টাকা পকেটে ঢুকাইয়া চলে যায়, তাহলে এটা তো গীবত হবে না, এটা হবে বহতান। যার হবে বহতান সেই ব্যক্তির জন্য ডাইরেক্ট জাহান্নাম ছাড়া আর কিছু না। নাউজুবিল্লাহ পড়ি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা কোথায় গিয়ে আজকে অবস্থান করছি, কোথায় গিয়ে আমরা উপস্থিত হয়েছি? এরকম কথা বলতো অনেকের জিহ্বার মধ্যে এবং ঠোঁটের মধ্যে বাজনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা এই ধরনের বহতান দেয় তাদের বিষয়টা আল্লাহর উপর আমরা ছেড়ে দেব, তাদের ফয়সালা রব্বুল আলামিন দিবে। আল্লাহকে শিখাই দিতে হবে না যে আল্লাহ বিচার আপনি এমনি করেন। কিছু কিছু বিষয় তো ক্ষমা করা যায় না, সেগুলোর বিচার রব্বুল আলামিনের কাছে। আল্লাহ বিচার করতেছে, কিন্তু বিচার যে করছে আল্লাহ অনেকে বুঝেও না। যখন বুঝবে তখন আর তওবা করার সুযোগ থাকবে না। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসু মা শি'তা, তুমি যেখানেই থাকো আল্লাহকে তুমি ভয় করো। বলেন আমরা ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। ডক্টর ইউনূসকে ভয় করার দরকার না। সেনাপ্রধান কি নাম জানো? ওয়াকিউজ্জামান, ওকে ভয় করার দরকার নাই। পুলিশ প্রধানকে ভয় করার দরকার নাই, র‍্যাবকে ভয় করার দরকার নাই। আপনি ভয় করেন রবকে। যে রবকে ভয় করবে রব তার সমস্ত দায়িত্ব নিয়ে নেবে। আপনার যদি কোনো ক্ষতি করে তার অ্যাকশন রবই নেবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ফজরের নামাজের পর 7 বার পড়ে নেন, মাগরিবের নামাজের পর 7 বার পড়ে নেন, ঈমানের সাথে আল্লাহ হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করছি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব। এরকম যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করেন, কখনো আপনার কেউ ক্ষতি করতে আসবে আল্লাহর উপর আপনি ছেড়ে দেন, দেখবেন যে আল্লাহ পাক 10 জন মানুষ আপনার পক্ষে দাঁড়া করাই দিবেন। যে আপনার ক্ষতি করতে আসবে আল্লাহ তাকে উল্টা বেজ্জতি করে ছাড়বে। আপনি জানেনও না, আপনি জানবেনও না, আল্লাহ আপনার ইজ্জত আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ি। সর্ব অবস্থায় আমরা ভয় করব কাকে? আল্লাহকে। 3 নাম্বার, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করুন। 5 ওয়াক্ত সালাত গ্যাপ করব না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত ফাহেশা, বাজে কাজ, মুনকার কাজ, গর্হিত কাজ, নিন্দিত কাজ, পাপ কাজ থেকে বিরত রাখে। দৈনিক 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব। 4 নাম্বার, অন্তত দৈনিক 5 বার আমরা মৃত্যুর কথা স্মরণ করব। দৈনিক 5 বার আমরা মৃত্যুর কথা স্মরণ করব। আজকে আমি ব্ল্যাক হ্যামার, প্রাডো, লেক্সাস, এরপর রেঞ্জ রোভার আমি গাড়িতে চড়ছি। জি করল্লা, এক্স করল্লা, এফ প্রিমিয়াম, প্রিমিয়াম জি সুপুরিয়া, আমি কত লাক্সারিয়াস সুন্দর সুন্দর জি প্রাইভেট কারে চলছি। কিন্তু আমাকে তো এক সময় খাটিয়ার মধ্যে গিয়ে উঠতে হবে। এই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি, এই এই তুমি বসো, ওইখানে বসো, ডিস্টার্ব করো না। আমরা যখন চিন্তা করব যে আমাকে তো খাটিয়ার মধ্যে উঠতে হবে, 4 জন মানুষ আমাকে কাঁধে করে আমার লাশটা নিয়ে যাবে,
কত মানুষকে মাটিতে শোয়াই আসছি, কবর দিয়ে আসছি, আমাকে তো সেই কবরের মধ্যে চলে যেতে হবে। যাদেরকে কবরে রেখে আসছে তার তো কোনো খবর পাচ্ছি না, দুনিয়াবাসী তো আমারও কোনো খোঁজ খবর পাবে না, আমার কি অবস্থা হবে? ঠিক এইভাবে যদি আমরা দৈনিক 5 বার সালাত আদায় করব, 5টা বার যদি একটু মোরাকাবা মুশাহাদা করি, চোখটা বন্ধ করে একটু কবরস্থান চিন্তা করি, আরে কত দাম্ভিকতার সাথে এই জমিনের উপর মানুষ চলাচল করেছে। আজকে সেই দাম্ভিক মানুষগুলো ওই মাটির নিচে শুয়ে আছে, আর ওই মাটির উপরে ওই কবরস্থানে মাঝে মাঝে কুকুরও ঢুকে, মাঝে মধ্যে গরুও ঢুকে, ছাগলও ঢুকে। এই অহংকারী মানুষটা তো কবরের ভিতর থেকে কিচ্ছু বলতেও পারছে না, এক সময় তো আমাকেও সেখানে চলে যেতে হবে। তাহলে কি আর আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দুর, আনা বাইতুল যুলুমাত, আনা বাইতুত তুরাব। আমি অত্যন্ত ভয়ঙ্কর ঘর, আমি নিঃসঙ্গ একাকী ঘর, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর। ও বান্দা, এখানে তোমাকে আসতে হবে, এখানে তোমার কোনো সাহায্যকারী থাকবে না, অতএব সেই ঘরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। যদি আমরা দৈনিক 5টা বার মৃত্যুর করার কথা, কবরের কথা স্মরণ করি, তাহলে আমাদের কারো পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভব হবে না। দুনিয়ার সুখ, শান্তি ও স্থায়িত্ব কতদিন তা উপলব্ধির চেষ্টা করতে হবে আমাদেরকে। দুনিয়ার সুখ, শান্তি, এই দুনিয়াতে আমরা কতদিন থাকবো? বাংলাদেশের প্রভাবশালী প্রেসিডেন্ট যারা ছিলেন, এর মধ্যে প্রভাবশালী উল্লেখযোগ্য প্রেসিডেন্ট কিন্তু 3 জন, আর বাকিদের নাম অনেকে জানেও না। 1 নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2য় নাম্বার শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3য় নাম্বার লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। আর বাকি প্রেসিডেন্ট যেগুলো আছে ওগুলোর নাম অনেকে জানেও না। যেই 3 জন শক্তিধর প্রেসিডেন্ট, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, এই 3 জন কি দুনিয়াতে আসেনি? আরামে এসেছিলেন, বঙ্গভবনে ছিলেন, প্রটোকল ছিল, আর্মি, র্যাব, বিডিআর, পুলিশ। আরে বাবা রে বাবা, রাস্তা দিয়ে যখন বের হয় 1 ঘন্টা আগে রাস্তা সব বন্ধ, মহামান্য রাষ্ট্রপতি আসবে। আমি কি বানাই বলছি না, বাস্তব। সেই রাষ্ট্রপতি মাটির নিচে পড়ে আছে, কি অবস্থা আছে দুনিয়ার কেউ খোঁজ খবর জানে না। আমরা তো আর রাষ্ট্রপতি হতে পারি না, আমরা সাধারণ। তাহলে দেখুন, এই দুনিয়ার সুখ, শান্তি, নাজ, নেয়ামত, প্রভাব, প্রতিপত্তি কতক্ষণ থাকবে? মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। 6 নাম্বার, নিজের কৃতকর্মের পর্যালোচনা করুন। আমি সারাটা দিন আজকে কি কি কাজগুলো করছি, নিজের কাজের পর্যালোচনা যদি নিজের বিবেক দিয়ে করি, এটাই তার নিজের বিবেকের আদালতে নিজের বিচার করতে পারলে এটাই এনাফ। এরপর 7 নাম্বার, অপরাধের শাস্তি কি হতে পারে তা অনুধাবনের চেষ্টা করুন। আমি মিথ্যা বলেছি, আমি গীবত করেছি, আমি চগলখুরি করেছি, আমি শেকায়েত করেছি, আমি আরেকজনের নামে বহতান দিয়েছি, আমি আরেকজনের আইন ঠেলেছি, আমি আরেকজনের অধিকার নষ্ট করেছি, আমি আরেকজনকে গালমন্দ করেছি, তার শাস্তি কি হতে পারে? আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, আমি ছিনতাই করেছি, আমি অন্যের মাল লুট করেছি, তার শাস্তি কি হতে পারে? আমি অন্যায়ভাবে একজনকে থাপ্পড় মেরেছি, অন্যায়ভাবে কাউকে গুলি করেছি, তার শাস্তিটা কি হতে পারে? একটু যদি চিন্তা করি তাহলে নিজেই সেখানে স্তব্ধ হয়ে যাব। 8 নাম্বার, ভালোর সাথে নিজেকে তুলনা করুন। এই সমাজের মধ্যে সব যে খারাপ হয়েছে এমন তা নয়, খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যা বেশি। ভালো মানুষগুলো নীরব থাকে, চুপচাপ থাকে। একটু দেখবেন আপনার দৃষ্টিতে কোন মানুষটা ভালো, ওনার কোনো গীবত নেই, শেকায়েত নেই, কোনো দ্বন্দ্ব কলহের মধ্যে নেই, মানুষটা ভালো। তাই এই মানুষটার সাথে আপনি আপনার নিজেকে কম্পেয়ার করেন, উনি তো এত ভালো, আমি কি ওনার মতো ভালো হতে পেরেছি? যদি হতে না পারি তাহলে আমি ওনার মতো ভালো হওয়ার চেষ্টা করি। কম্পেয়ার করব, আরেকজনের ভালো মানুষের সাথে কম্পেয়ার করলে আপনি নিজেকে সেই অবস্থায় নেওয়ার জন্য চেষ্টা করতে পারবেন। আর যদি আপনি খারাপ মানুষের দিকে তাকান তাহলে আপনি খারাপের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসুন 9 নাম্বার, অন্যের সমালোচনা পরিহার করে আত্মসমালোচনা করুন। অন্যের সমালোচনা কখন করবেন, কখন করব? নিজেকে নিজে নিয়ে তো ব্যস্ত, নিজের সমালোচনা আমরা করি, নিজের সমালোচনা আমরা করি। ভাই অমুক খারাপ, ভাই থামেন তো। আপনি কষ্ট করে ফল গাছ লাগালেন, পরিচর্যা করছেন, ফলটা আরেকজনকে খাওয়াবেন কেন?
আপনি কষ্ট করে আমল ইবাদত করছেন, নেকি আপনি উপার্জন করছেন। আপনার প্রাচীরের সাথে আপনার ফল গাছটা, সেই ফল গাছের ঢালটা চলে গেছে আরেকজনের সীমার উপরে। এখানে আপনি ফল গাছের গোড়ার মধ্যে পানি ঢালছেন, পরিচর্যা করছেন, ওই পাশের সীমার লোক ওইখান থেকে ধরে ধরে ফলগুলো পেয়ে পেয়ে নিয়ে খাচ্ছে। আপনি আরেকজনের পরনিন্দা করলেন, সমালোচনা করলেন, গীবত করলেন, কষ্ট করে আপনি আপনার আমল নামার মধ্যে পানি ঢালতেছেন, কিন্তু অন্যের গীবত করার কারণে আপনার নেকিগুলো সব ওই ব্যক্তি নিয়ে যাচ্ছে। কেন আমরা সস্তা ধরে আরেকজনকে নিজের নেকিটা দিয়ে কারো সমালোচনা না করে আমরা নিজের আত্মসমালোচনা করবো ইনশাআল্লাহ। 10 নাম্বার সর্বশেষ, সর্বাবস্থায়, আল্লাহ ভালো রাখুক খারাপ রাখুক, সর্বাবস্থায় আমরা শুকরিয়া করব কার? আল্লাহ। আমরা প্রশংসা করব আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় রব্বুল আলামিনের প্রশংসা করার তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। রব্বুল আলামিন আমাদের আলোচনার আলোকে আমি সহ আমরা প্রত্যেকে যাতে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাকের খাঁটি বান্দা যাতে আমরা হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে আমরা যাতে বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।